নমস্কার, আমি মৈত্রী। স্বাদে ও গন্ধে আপনাদের স্বাগত। আজ আপনাদের রোস্টেড মেথি চিকেন করে দেখাবো। এখানে আমি 1 কিলো চিকেন নিয়েছি। এবার এর মধ্যে 150 গ্রাম টক দই দিচ্ছি। তারপর 2 চামচ কাঁচা লঙ্কা বাটা দিলাম। আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী ঝাল কম বেশি করতে পারেন। এবারে 2 চামচ আদা বাটা দিচ্ছি। দু চামচ রসুন বাটাও দিলাম। চিকেনটা নরম রাখার জন্য 2 চামচ সাদা তেল ব্যবহার করছি। এবার এই সব উপকরণ দিয়ে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেলে বোলের মুখটা র্যাপ করে ম্যারিনেশনের জন্য 2 ঘন্টা ফ্রিজে রেখে দেব। এবারে 3 চামচ চারমগজ আর 9-10টা কাজু বাদাম নেব। এই দুটো জিনিস একসাথে মিশিয়ে একটা পাত্রে জল দিয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখব, যাতে পেস্টটা মসৃণ হয়। দু ঘন্টা ম্যারিনেশন আমাদের হয়ে গেছে। তাই এবারে কড়া গরম করে 5 চামচ সাদা তেল দিচ্ছি। তেল গরম হলে 3টে দারচিনি, 3টে ছোটো এলাচ, 3-4টে লবঙ্গ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি পেঁয়াজ বাটা দিচ্ছি। এখানে আমি 4টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। এবারে পেঁয়াজটাকে খানিকক্ষণ নাড়াচাড়া করব, যতক্ষণ না পেঁয়াজ থেকে সম্পূর্ণ জল শুকিয়ে যায়। জল শুকিয়ে আসার পর আগে থেকে ম্যারিনেট করা চিকেনটা আস্তে আস্তে কড়ার মধ্যে দেব। অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে স্বাদ মতো নুন দিলাম। এবারে চিকেনে নুনটা ভালো করে মিশিয়ে নেব। 10 মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিলাম। দশ মিনিট পরে আমাকে দেখতে হবে মাংসটা সেদ্ধ হয়েছে কিনা আর জল শুকিয়েছে কিনা। আমার মনে হচ্ছে মাংসটা আরেকটু হলে ভালো হয়, তাই ঢাকা দিয়ে আরেকটু সেদ্ধ হতে দিলাম। এবার ঢাকা খুলে
একটু নেড়ে নিয়ে তার মধ্যে 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এবার খানিকক্ষণ কষে নেব। তারপর 1.5 চামচ কালো গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। এবারে আগে থেকে কাজু আর চারমগজের যে পেস্টটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। এবারে মধু দিলাম 2-3 চামচের মতো। কিছুক্ষণ আবার কষে নিচ্ছি। তেল ছেড়ে এলে রোস্টেড কেশরি মেথি দিলাম। আমি আগে থেকে কেশরি মেথিটা শুকনো তাওয়ায় নেড়ে রোস্ট করে নিয়েছিলাম। এবার মেথিটা ভালো করে মাংসের সাথে মিশিয়ে দিলেই তৈরি হয়ে গেল রোস্টেড মেথি চিকেন। এবারে গরম গরম পরিবেশন করুন। এই রেসিপিটি তন্দুরি রুটি, নান, রুমালি রুটি ও প্লেন রুটির সঙ্গেই ভালো লাগবে। আপনারা অবশ্যই রান্না করে আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের পছন্দের কোনো রেসিপি যদি জানতে চান তাহলে আমাকে এই চ্যানেলে জানান। ধন্যবাদ।